হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনাদের আমি পিজি অ্যাডমিশনের সমস্ত ইউনিভার্সিটির প্রায় চেষ্টা করেছি সবকটা ইউনিভার্সিটি কভার করার, যেগুলো করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করেছি আপনাদের বিভিন্ন মাধ্যমে সেখান থেকে হেল্প করে যাতে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারেন সেটা বলে দেওয়ার। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এবার বলতে চলেছি যারা ভুল করেছেন। গতকালকে আমি ক্যালকাটা বলেছিলাম, কল্যাণী বলেছিলাম, বর্ধমান এবং ডাব্লিউবিএসইউ এর ক্ষেত্রে কি কি হতে পারে সেটা বলেছিলাম। এই ভিডিওতে আজকে আমি আপনাদের বেশ কতগুলো ইউনিভার্সিটি রয়েছে যেখানে কি কি হতে চলেছে এই মুহূর্তে, সেখানকার স্টেটাস কি, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট টু কালকে। যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারেননি তারা কালকের মধ্যে ফর্ম ফিল আপ করে নেবেন। কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে কি কি নতুন নোটিফিকেশন উঠে এসেছে, কি কি নতুন চেঞ্জেস রয়েছে সেটা বলতে চলেছে এই ভিডিওতে। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে সমস্ত এডুকেশনাল আপডেটগুলো টাইম টু টাইম আপনারা পেয়ে যান। তো এখানে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বিদ্যাসাগর, নর্থ বেঙ্গল, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি থেকে শুরু করে এবং ডব্লিউবিএসইউতে কি কি নতুন জিনিস অ্যাড হয়েছে সেগুলো বলতে চলেছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে এলাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। তো প্রেসিডেন্সির ক্ষেত্রে যেটা দেখাতে চলেছে, দেখুন প্রেসিডেন্সির যারা 80% ক্যাটেগরির আন্ডারে ছিলেন তাদের কিন্তু জেনারেল প্রফেশনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে। এরপর আপনাদের কি করতে হবে, প্রথমত আপনাদের একটি অনলাইন রিপোর্ট করতে হবে। দেখুন এইখানটা দেওয়া রয়েছে 15ই সেপ্টেম্বরের মধ্যে এই অনলাইন রিপোর্ট করতে হবে। সাবজেক্ট ওয়াইজ আপনাদের জেনারেল যে প্রফেশনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে। তো এখানে আপনাদের যাদের যার নাম রয়েছে বা যে কোনো কিছু সেটা আপনারা চেক করে দেখে নিচ্ছেন। তো প্রথমে আমরা এই নোটিশটা একবার ডাউনলোড করে দেখেন। 80% যারা হোম ক্যাটাগরির মধ্যে রয়েছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্ডারে, তারা এখানে আপনাদেরকে রিপোর্ট করতে হবে। অর্থাৎ এই রিপোর্টের মাধ্যমে আপনাদেরকে জানাতে হবে যে আপনারা এখানে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, অর্থাৎ এই যে লিস্টটা বেরিয়েছে এর উপর ভিত্তি করে। তো দেখুন এখানে যে কোর্সগুলো সেগুলো তো দেওয়াই রয়েছে, বাদবাকি যেগুলো রয়েছে। তো কাউন্সেলিং ডেট এখানে 14ই সেপ্টেম্বর বলা ছিল, 14 তারিখ 15 তারিখ পর্যন্ত আপনাদের এই যে অনলাইন কাউন্সেলিংটি হতে চলেছে। তো সিটগুলো এখানে কিন্তু বলা রয়েছে 80%-এর আন্ডারে কতগুলো সিট রয়েছে। তো আপনাদের কি করতে হচ্ছে, দেখুন প্রথমত আপনাদের জাস্ট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এই যে জায়গাটি রয়েছে এইখানে আপনাদের রিপোর্ট অনলাইনে ক্লিক করতে হচ্ছে। রিপোর্ট অনলাইনে ক্লিক করার পর এই পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে এবং ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন আপনাদের সমস্ত যে বিষয়গুলো রয়েছে বলা রয়েছে। সাইন আপ করতে হচ্ছে, যারা সাইন আপ করেননি, না হলে লগ ইন করতে হচ্ছে। লগ ইন করার পর আপনাদের এখানে ইউ ক্যান লগ ইন সেভারাল টাইম ইনটু সিস্টেম ফর রিপোর্টিং, এন্টার অল ডেটা ইন দ্য রিপোর্টিং ফর্ম। এবং আপনাদের একটি রিপোর্টিং ফর্ম সামনে চলে আসবে, যেহেতু আমার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড নেই বলে আমি দিতে পারছি না। দেওয়ার পর বাদবাকি টোটাল প্রসিডিওরটা কিন্তু আপনাদের কমপ্লিট হতে চলেছে। নেক্সট এবার আপনাদের আমি নিয়ে চলে যাচ্ছি সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি। তো সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অনেকে কমেন্ট করছেন যে আপনাদের ভুল হয়েছে, আপনারা কিভাবে তার কারেকশন করবেন। তো সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির যে ডেটটা ছিল সেটা আপনাদেরকে এবার আমি দেখাতে চলেছি। প্রথমত আপনাদের এখানে 15 তারিখে ফর্ম ফিল আপ শেষ এবং কারেকশন শুরু হচ্ছে 18 থেকে 19 তারিখের মধ্যে। প্রভিশনাল লিস্ট বেরিয়ে যাবে এবং 18 থেকে 19 তারিখের মধ্যে আপনাদের কারেকশন আপনারা করতে পারছেন। অ্যাডমিশন বা অ্যাডিশনাল যে ডেটাগুলো রয়েছে সেগুলো দিতে পারছেন এবং মেরিট লিস্ট আপনাদের যথারীতি বেরিয়ে যাবে। 80%-এর জন্য 20 থেকে 22 তারিখের মধ্যে। সেকেন্ড লিস্ট আপনাদের 80%-এর জন্য বেরিয়ে যাচ্ছে আপনাদের 23 থেকে 25 তারিখের মধ্যে এবং অ্যাডমিশনও সেই সাথে চলছে। থার্ড লিস্টও তাই। নেক্সট আপনাদেরকে এবার নিয়ে চলে যাচ্ছি, দেখুন প্রথমত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। তো একাধিক ইউনিভার্সিটির আপডেট এখানে দিচ্ছি আপনাদের জন্য। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আপনাদের 15 তারিখ শেষ ডেট। তো 16 তারিখ থেকে যারা নর্থ বেঙ্গলে রয়েছেন তাদের কারেকশন শুরু হচ্ছে। তো 16 তারিখে দেখুন কখন থেকে শুরু হচ্ছে, 12 AM থেকে রাত 11টা 59 পর্যন্ত আপনাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা চলতে শুরু করেছে। অর্থাৎ অলমোস্ট 24 ঘন্টা আপনারা সময় পাবেন এই যে কারেকশন ফর্মটাকে ফিল আপ করার জন্য বা কারেকশন বা এডিট করার জন্য। তারপরে ফাইনাল মেরিট লিস্ট আপনাদের পাবলিশ হচ্ছে 19/9 থেকে। নেক্সট রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে দুবার করে আপনারা ম্যাক্সিমাম কারেকশন করতে পারবেন এবং সেটা ফর্ম ফিল আপের সময় থেকে শুরু করে 18/9 পর্যন্ত, অর্থাৎ সেই টাইমে পর্যন্ত আপনারা কারেকশন করতে পারবেন। ফর্ম ফিল আপের শুরু থেকে এখনও পর্যন্ত সেটা কারেকশন চলছে, অর্থাৎ আপনারা এডিটও করতে পারছেন কিন্তু সেটা ম্যাক্সিমাম দুবারের বেশি করতে পারবেন না। 20 তারিখে আপনাদের ফাইনাল যে প্রফেশনাল মেরিট লিস্ট সেটা পাবলিশ হবে। তো বিদ্যাসাগর বলে দিলাম। এবার চলে আসি ডব্লিউবিএসইউ। তো ডব্লিউবিএসইউ এর ক্ষেত্রে দেখুন আপনাদের যেটা করতে হচ্ছে, এটা আপনারা সবাই জানেন কিনা জানি না, আমি ইনফরমেশনটা দেওয়ার জন্য কাল থেকে অপেক্ষা করছিলাম, আজকে দিয়ে দিলাম। যারা যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু মার্কশিট আপলোড করতে হচ্ছে। কি বলা হয়েছে, অল অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর অনলাইন পিজি অ্যাডমিশন।
পিজি অ্যাডমিশনে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের মার্কশিট আপলোড করতে হবে, সমস্ত ক্লিয়ার সেমিস্টারের মার্কশিট। যারা সিবিসিএস যারা পার্টের ক্যান্ডিডেট তাদের কিন্তু নয়, যে সমস্ত ক্যান্ডিডেটরা সিবিসিএস এর ছিলেন তাদের টোটাল যতগুলো সেমিস্টার ছিল সেই সেমিস্টারের ক্লিয়ার মার্কশিট আপনাদের আপলোড করতে হচ্ছে 15 তারিখের মধ্যে, অর্থাৎ আগামী কালকের মধ্যে এই আপলোডটা করতে হবে। যারা আপলোড করবে না তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে, এটা কিন্তু প্রত্যেককে বলে দিলাম। তো এর জন্য আপনাদের কী করতে হবে দেখুন, প্রথমত আমি চলে এলাম WBSU এর যে ওয়েবসাইট, দেখুন WBSU এর যে পিজি অ্যাডমিশন পোর্টাল, সেখানে চলে আসার পর একদম প্রথমে আসার পর আপনাদের এরকম একটি উইন্ডো শো করবে। তারপরে এখানে আসার পর দেখুন এরকম একটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং উইন্ডো ওপেন হওয়ার পর এখানে একটি নোটিফিকেশন জারি করা রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু চেক দ্য ওয়েবসাইট। আপনাদেরকে ওয়েবসাইট রেগুলার চেক করতে বলা হচ্ছে এবং এখানে কি বলা হচ্ছে, মার্কশিট আপলোড ফর সিবিসিএস অ্যাপ্লিক্যান্টস। যারা সিবিসিএস এর ছিলেন তাদেরকে মার্কশিট আপলোড করতে হচ্ছে এবং তার জন্য এই উইন্ডোটা যেটা শো করছে এর সামনে চলে যাবেন, গিয়ে লগ ইন অ্যান্ড আপলোডে আপনাদেরকে জাস্ট করে দিতে হচ্ছে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং এই ওয়েবসাইটটিতে একটু প্রবলেম চলছে, আপনারা একটু ধীরে ধীরে এটাকে চেষ্টা করবেন, তবে কালকের মধ্যে কিন্তু আপনাদের করতে হবে। তারপর এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে আপনাদের লগ ইন বলে একটি অপশন আসবে, লগ ইন করার পর মার্কশিট আপলোডিংয়ের জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখুন জাস্ট এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন আইডি দিতে হচ্ছে, পাসওয়ার্ড দিতে হচ্ছে, তারপর লগ ইন করতে হচ্ছে। লগ ইন করার পর ভিতরে গেলে আপনারা মার্কশিট আপলোডের জায়গা কিন্তু পেয়ে যাবেন। এটা প্রত্যেকে করতে হবে, যারা এখনও জানেন না তারা সবাইকে বলে দিন, এটা না করলে কিন্তু হবে না। তো ভালো থাকুন সবাই, এই পর্যন্ত রইল ভিডিওটি, নেক্সট আপডেট যেমন আসবে অবশ্যই আমি নিয়ে আসবো, সঙ্গে থাকুন।